তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের সম্পূর্ণ ভিডিওটি ক্যাপাসিটারের ওপর দিয়ে হতে চলেছে। তো আমি যখন ছোট ছিলাম বা যখন ইলেকট্রনিক্সের কাজ প্রথম শুরু করেছিলাম, ক্যাপাসিটার ভ্যালু সম্বন্ধে কোনো নলেজ ছিল না, কিংবা তার ক্যালকুলেশন হিসাবে কোনো নলেজ ছিল না। তো তখন আমার খুব প্রবলেম হতো। আর আজকের ভিডিওটা বন্ধুরা স্পেশালি স্টুডেন্টদের জন্যই হতে চলেছে, যারা ক্যাপাসিটারের ভ্যালু নিয়ে একটু কনফিউশনে রয়েছেন। তো যারা ইলেকট্রনিক্সের ব্যাপারে অনেক দিন কাজ করছেন জানেন, তো এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি অজানা থাকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ক্যাপাসিটারের সম্বন্ধে সম্পূর্ণ নলেজ আপনাদেরকে আজ দেব। তো সর্বপ্রথম আমি আসি, ক্যাপাসিটার প্রধানত কয় ধরনের হয়। তো বিভিন্ন রকম বন্ধুরা ক্যাপাসিটার হতে পারে, যেমন সেরামিক ক্যাপাসিটার, এইগুলি সেরামিক ক্যাপাসিটার বন্ধুরা। ইলেকট্রোলাইট ক্যাপাসিটার, এগুলো সাধারণ ইলেকট্রোলাইট ক্যাপাসিটার। ফিল্ম ক্যাপাসিটার, তারপরে মাইকা ক্যাপাসিটার, তারপর সুপার ক্যাপাসিটার, যেগুলি বন্ধুরা হাই পাওয়ারের বা হাই এনার্জি ক্যাপাসিটি রয়েছে। আর তারপরে সর্বশেষ যদি ধরা হয় ভেরিয়েবল ক্যাপাসিটার, যেটি টিউনিং আর বিভিন্ন রেডিওতে পুরানো অডিও রিলেটেড জিনিসপত্রে প্রচণ্ডভাবে কাজ করত ভেরিয়েবল ক্যাপাসিটার। তো ভেরিয়েবল ক্যাপাসিটার আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এর যে পটটি বা স্ক্রু টাইপের যেটি রয়েছে সেটি অ্যাডজাস্ট করে প্রিসেটের মতো ক্যাপাসিটেন্স ভ্যারি করা যায়। তো তারপরে আসি বন্ধুরা, সাধারণত ক্যাপাসিটার পোলারিটি হিসাবে দুই ধরনের হয়ে থাকে, নন পোলার ক্যাপাসিটার এবং পোলারাইজড ক্যাপাসিটার। তো পোলারাইজড ক্যাপাসিটার আপনারা অনেকেই জানেন পজিটিভ এবং নেগেটিভ হয়ে থাকে। আর এটি সাধারণত ডিসি ভোল্টেজের সাথে কাজ করে, এসি ভোল্টেজের সাথে কাজ করে না। তো এটি হচ্ছে কি বন্ধুরা নন পোলার ক্যাপাসিটার, এর কোনো পোলারিটি থাকে না, এটি ডিসি এবং এসির উভয় কারেন্টের সাথে কাজ করে থাকে। তো তারপরে আসি বন্ধুরা ক্যাপাসিটার ভ্যালু সম্বন্ধে। তো দেখতে পাচ্ছেন এটি 2200 মাইক্রোফ্যারাড এখানে দেখতে পাচ্ছেন। তো এটি দেখতে পাচ্ছেন 106J। তো এটি আপনারা কিভাবে বুঝবেন যে কত ভ্যালুর ক্যাপাসিটার, সেটি আজকে আপনাদেরকে ভালোভাবে জানাবো এবং বোঝাবো। তো তার সর্বপ্রথম আমি তো ক্যাপাসিটারে সাধারণত আমরা মাপ হিসাবে ধরে থাকি সবথেকে বড় হচ্ছে ফ্যারাড। তো এটি খুব বেশি মানের হয়ে থাকে বন্ধুরা, 1 ফ্যারাড। তো তারপরে আসি এর নিচে থাকে মাইক্রোফ্যারাড, যেটি আমরা ইউএফ হিসাবে ধরি। এখানে দেখতে পাচ্ছেন এটি মাইক্রোফ্যারাড ভ্যালুতে রয়েছে। তো তারপরে আমরা চলে আসি সম্পূর্ণ এক্সাম্পলের দিক থেকে। তো এটি হচ্ছে কি বন্ধুরা, একটি দেখতে পাচ্ছেন 104K2A। তো এটির 104 অর্থাৎ আপনাদের ক্যালকুলেশন করতে হবে, এগুলো পিকোফ্যারাডের ভ্যালু এখানে দেওয়া থাকে। 10 যেটি রয়েছে 10 আর 4 রয়েছে, যেহেতু এখানে আমরা 4টে শূন্য দিয়ে নেব। তো এটি রয়েছে বন্ধুরা পিকোফ্যারাডের মাপে। আর বন্ধুরা পিকোফ্যারাড হচ্ছে কি সব থেকে ছোটো ভ্যালু হয়ে থাকে। তো এটিকে আপনাদের যদি ন্যানোফ্যারাডে কনভার্ট করতে হয়, তো আপনারা এটা ভাগ 1000 করবেন, এটা ভাগ 1000 অর্থাৎ আপনাদের 100 ন্যানোফ্যারাড দাঁড়াবে। তো এইটাকে যদি আবার মাইক্রোফ্যারাডে কনভার্ট করতে হয়, আপনাদেরকে আবার এটি 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 1000 দিয়ে ভাগ করলে 0.1 মাইক্রোফ্যারাড দাঁড়াচ্ছে বন্ধুরা। তো এই হলো একটি ক্যাপাসিটারের ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করবে। তো আরেকটা দিয়ে আপনাদেরকে দেখাই, এখানে আমি একটি 474-এর 474 ক্যাপাসিটার আমি নিয়ে নিয়েছি। তো 474 অর্থাৎ এখানে লিখে নেবেন 47, আর 4 যেহেতু এখানে 4টে শূন্য আপনারা দিয়ে নেবেন। এটি হচ্ছে গিয়ে পিকোফ্যারাডের মান বেরোলো। তো পিকোফ্যারাড থেকে ন্যানোফ্যারাডে কনভার্ট করতে গেলে আপনাদেরকে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 1000। তো 1000 করলে বন্ধুরা আপনাদের বেরোবে 470। তো এটি আপনাদের বেরিয়ে গেল ন্যানোফ্যারাডের মান। তো তারপরে আবার এই ন্যানোফ্যারাডটাকে মাইক্রোফ্যারাডে যদি কনভার্ট করতে চান, তো আপনাদের 470 ভাগ আবার 1000 করতে হবে। তো
তো তখন ভ্যালু দাঁড়াচ্ছে 0.47, এটি হচ্ছে বন্ধুরা মাইক্রোফ্যারাডের ভ্যালু। তো এই হলো বন্ধুরা ক্যালকুলেটারের এই ক্যাপাসিটারের ভ্যালু ক্যালকুলেশান। তো এটি আশা করি সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পেরেছেন কেমনভাবে কি ক্যালকুলেশানের দ্বারা আপনারা ভ্যালু ক্যালকুলেট করতে পারবেন। আর এটি হচ্ছে কি বন্ধুরা, দেখা যাচ্ছে কি জানি না, এটি 224 একটি ক্যাপাসিটার। এটি আপনারা ক্যালকুলেট করে কমেন্টে জানাবেন এটি মাইক্রোফ্যারাডে ট্রান্সফার করলে কত ভ্যালু দেখাবে। তাছাড়া বন্ধুরা এই ক্যালকুলেশান আপনারা যদি নেটে এটি সার্চ করেন 474 ক্যাপাসিটার ভ্যালু, তো ইন্টারনেটে খুবই সহজে আপনারা ভ্যালুটা পেয়ে যাবেন। যেহেতু আমি পুরো শিখতে বা শেখাতে প্রেফার করি, তো তার জন্য আপনাদের হাতে কলমে এটি শিখিয়ে বা দেখিয়ে দেখালাম যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। তো তারপরে আসি বন্ধুরা আরেকটি জিনিস। তো এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটার, কিন্তু এটি নন পোলার। তো এটি সাধারণত অডিও রিলেটেড জিনিসপত্রেই বেশি ইউজ হয়, আর বিশেষ করে টুইটার বা হর্নের, তো তার জন্য এটি ব্যবহার করা হয়। তো এটি বন্ধুরা এটিও একটি ক্যাপাসিটার, আর এগুলো ক্যাপাসিটার। তো এই হলো বন্ধুরা আজকের ভিডিও। তো বন্ধুরা এইভাবেই আপনারা খুব সহজে যে কোনো ক্যাপাসিটার ভ্যালু ক্যালকুলেট করতে পারবেন সম্পূর্ণ নিজের দক্ষতায়। তো ভিডিওটি কেমন লেগে থাকলেও অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। তো বাই বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।